হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল স্নান করে নিয়ে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো মোটামুটি ঠিকঠাকভাবে দিয়েছি। দেওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর অনেক দিন থেকে ইচ্ছে করছিল জাম মাখা খাওয়ার, তাই সকালবেলায় পুজো টুজো কমপ্লিট করার পর চলে গিয়েছি জাম আনতে। পাশের বাড়ি দাদুর কাছ থেকে জাম নিয়ে আসলাম, দাদু পেরে দিলেন। জামটা নিয়ে আসার পর দেখে এত লোভ লাগছিল, ভীষণ লোভনীয়। জামটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি জামগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতটা কালো মোটা জাম দেখে আমার প্রচণ্ড লোভ লাগছিল। আমি অলরেডি 5-6টা খেয়ে ফেলেছিলাম। তো তারপর তোমাদের দেখাচ্ছি, দেখো জামগুলো কতটা সুন্দর এবং ফ্রেশ। কিছুটা কাঁচা কাঁচা ছিল, আবার কিছু একদম পাকা ছিল। পাকাগুলো ভীষণ মিষ্টি। আমি নিয়ে নিয়েছি একটু চিনি এবং একটু লবণ। তো তারপর আমি একটু একটু করে ভাঙতে শুরু করলাম জামগুলোকে, কারণ মাখতে গেলে ভাঙতে হবে জামগুলোকে। তো সবগুলোই আস্তে আস্তে করে ভাঙতে শুরু করেছি। এখানে আমার এত হাতে ব্যথা করছিল, খুব টান হয়ে ঝুঁকে আমি জামগুলোকে ভাঙার চেষ্টা করছিলাম। তাই আমি এদিকে ঘুরে এসে আবার জামগুলোকে ভাঙতে শুরু করলাম। কিছু কিছু জাম প্রচণ্ড নরম ছিল, কিছু কিছু আবার শক্ত ছিল। তো মোটামুটি সবই ভাঙা হয়ে গেছিল আমার জাম। সব ছাড়িয়ে নেওয়ার পর আটিগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণভাবে, এবং আমি যাচ্ছি এখন টাটকা লঙ্কা তুলতে। আমাদের গাছ আছে লঙ্কার, গাছের টাটকা লঙ্কা তোলার জন্য আমি চলে আসলাম রাস্তার এপারে। তো রাস্তাটা এত তীব্র গরম হয়েছিল যে আমি পা দিতে পারছিলাম না। এখানে এখন তাপমাত্রা 42 ডিগ্রি। তো এত গরমে মানে বাইরে বেরোনো একেবারে অসহ্যকর। আমি কিছু লঙ্কা তুলে নিয়েছি, প্রচণ্ড ফ্রেশ লঙ্কা। গাছগুলো অনেকগুলো শুকিয়ে গিয়েছিল, কারণ এত রোদে গরমে গাছগুলোতে জল পাচ্ছিল না। বৃষ্টি নেই কতদিন ধরে, বাবা অনেক জল দেয়, তবুও সেভাবে ওদের পর্যাপ্ত জলটা ওরা পাচ্ছিল না। অনেকগুলো লঙ্কাই আমি তুলে নিয়েছি। কিছু পাকা লঙ্কাও ছিল তার মধ্যে। যদিও এতগুলো লঙ্কা আমার লাগবে না, তবু অনেকগুলো লঙ্কা দেখলাম হয়েছে, তাই তুলে নিলাম। একেবারে কচকচে ফ্রেশ লঙ্কা।
এবারে আমি এই জামের মধ্যে লবণ এবং চিনি আর লঙ্কা এই 3টে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবছর এই জাম খাওয়া প্রথম, এই গরমে এখনো পর্যন্ত আজকেই প্রথম জাম খেলাম। কারণ সেভাবে বৃষ্টি তো হয়নি, তাই জামটা এবছর দেরি করেই পেকেছে। আমি 5টা মতন লঙ্কা নিয়ে নিলাম, ধুয়ে নিয়ে এরপর আমি জামের সাথে মিশিয়ে নেব। আমি লঙ্কাগুলোকে হাতে করেই ফাটিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে চটকে মাখিয়ে নেব জামটাকে। আমি একবার মুখে দিয়ে টেস্ট করে দেখলাম, ভীষণই সুন্দর হয়েছে খেতে। একটু লবণ কম ছিল, লবণ দিয়ে সেটাকে মেকআপ করার চেষ্টা করলাম। এখানে আমার স্টুডেন্ট, আমার বাড়ির পাশের স্টুডেন্ট, সে আমার কাছে আবদার করেছে যে পিসি তুমি জাম মাখালে আমাকে একটু টেস্ট করতে দেবে। তো তার জন্য জামটা মাখানো হয়ে যাওয়ার পর আমি ওকে ডেকে নিয়ে এসেছি। ওর জন্য কিছুটা প্লেটে তুলে নিলাম। ও তো খুব বেশি খেতে পারবে না কারণ বাচ্চা, ওর জন্য কিছুটা প্লেটে তুলে নিয়ে তারপর আমি আর মা এই বাটিতে খেয়েছি। তো জামটা দেখো কত সুন্দর মাখানো হয়েছে, জামের লুকটা জাস্ট দারুণ এসেছে, ভীষণ সুন্দর কালার প্লাস দারুণ টেস্টি হয়েছিল মাখানোটা। যেমন নুন তেমনি মিষ্টি তেমনি ঝাল, একেবারে মুখ ছেড়ে যাবার মতো ভীষণ লোভনীয় একটা খাবার, যে কারোর জল চলে আসবে জিভে। দেন আমি ওকে ডেকে টেস্ট করার জন্য বললাম, ও ক্যামেরা দেখে ঘাবড়ে গেছিলো।